হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুবালা বিশ্বাস ব্লগস। তারপর বলো, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর ভালো থাকবে, সঙ্গে কিন্তু আমিও ভালো আছি। আর সবাইকে শীতলতম গুড মর্নিং। আর এখন আমি কিন্তু স্নান করে রেডি হয়ে গেছি, কেন কি ছেলের স্কুলে যেতে হবে। ও আজকে খুব সকালে চলে গেছে, জানো তো, মানে ওদের যেহেতু অনুষ্ঠান হচ্ছে স্কুলে, দুদিন ধরে অনুষ্ঠান হচ্ছে, যার জন্য একটু সকালে সকালে চলে গেছে আর ফিরবে রাত 8টার সময়। তো স্কুল ইউনিফর্ম যে কোট হয় সেটা পরেও চলে গেছে। আর তাপমাত্রা বাড়ার সঙ্গে মনে হচ্ছে না ওটাতে শীতটা মানাবে, যার জন্য ওর জন্য আমি সোয়েটার নিয়ে যাচ্ছি, গিয়ে সোয়েটারটা পরিয়ে দেবো। টুপিটাও নিল না, মানে ঠান্ডা নেই ওদের কাছে, নেই। আমি টুপিটাও নিয়ে যাচ্ছি সঙ্গে করে, টুপিটাও পরে যায়নি, শুধু স্কুলের কোটটা পরে গেছে। মনে হচ্ছে না যে শীত মানাবে। যাই হোক, মানে বেলার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়বে তা নয়, উল্টে বেলা বাড়ছে তাপমাত্রাও কমে যাচ্ছে, এরকমই একটা ব্যাপার। আর আমি যাচ্ছি, স্কুলটা দেখাবো তোমাদের। আর ওদের যে প্রজেক্ট করেছে সেই প্রজেক্টটা হচ্ছে তোমাদেরকে আমি দেখাবো, সঙ্গে থাকো। আর স্কুলে গিয়ে দেখা হচ্ছে। তো আমি রেডি হয়ে বেরোবো অবশ্যই তোমাদের সঙ্গে নিয়ে। তো আমরা দুজনে বেরিয়ে পড়েছি। আর আমার হাতে দেখতেই পাচ্ছ একটা ব্যাগ, এই যে ব্যাগটা একটু তোমাদের আবার শেয়ার করে দিলাম। এর মধ্যে আধের সোয়েটার রয়েছে, আমি একটা চাদর নিয়েছি, ও টুপি নিয়েছি। জানি না আজকে লেট করবে কি না, না হলে প্রত্যেক বছরই না আমরা প্রায় 8টা বাজিয়ে দিই। অবশ্য সেই দিনগুলো একটু পরে থাকে, মানে 24, 25, 26 তারিখ নাগাদ হয়। এবার অনেকটা এগিয়ে দিয়েছে, মানে পৌষ সংক্রান্তির মধ্যে ফেলেছে, যার জন্য প্রচণ্ড ঠান্ডা। আর এদের প্রোগ্রামের শিডিউলও খুব তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছে, মানে বেশি রাত করবে না প্রচণ্ড ঠান্ডার জন্য। আর এদের নিজস্ব ছেলে মেয়ে, মানে স্টুডেন্টদের তো প্রোগ্রাম থাকেই, আর তাছাড়াও এবার লগ্নজিতা আসছে, লগ্নজিতা চক্রবর্তী গান করবে। তো কথা বলতে বলতে তোমাদেরকে নিয়ে চলে এলাম আদির স্কুলে। এরই মধ্যে ওদেরকে টিফিন দিয়ে দিয়েছে। আমি সম্ভবত এখন 1টা 15 বাজে, তো ওদের দেখলাম মিয়ামোরের প্যাকেজিং করে দিয়েছে। তো সেই টিফিনগুলো ওরা খাচ্ছে। প্রত্যেক বছর না এরা আগে যেটা করতো সেটা হলো গার্জেনের মানে মা বাবা আর বাচ্চা দিয়ে, যদি কারো 2টো বাচ্চা থাকে, একটা বাচ্চা থাকে স্কুলে যদি পড়ে, সেইভাবে ইনভিটেশন কার্ড ওরা পাঠাতো। লাঞ্চের ব্যবস্থা ছিল, সেটা হচ্ছে ভাত দিত, মানে বাসন্তী পোলাও দিত, মিষ্টি দিত, আলুর দম, তারপরে হচ্ছে পনিরের একটা সবজি, এরকম করে ওরা রান্না করতো। এই লাঞ্চটা টোটালি বন্ধ করে দিয়েছে, তার কারণও তোমাদেরকে পরে বলছি। আগে দেখো, ডোয়া কথা বলবে এখানে, অনেক সময় থেকে আমাকে অনেক সময় থেকে ওয়েট করছে কখন আমি ওকে ছবিটা তুলবো। তাই ও নিজের ছবিটাকে বারবার করে ভাই বলছে। আর দেখো, তোমাদের সবাইকে কিন্তু হাই বলে দেবে। আর যদিও পায়েল আগে আগে চলে গেছিলো, পায়েল, মেঘা, ডোয়া ওরা, তারপরে একসঙ্গে গিয়ে আমরা মিট করে একই সঙ্গে বসেছি। আর প্রত্যেকটা গার্জেন বসেছে সুন্দর করে, তোমাদের আগে দেখিয়ে দিয়েছি। আর এরা এখানে না নাচ করবে। ডোয়া আবার কথা বলবে। তো আমার সঙ্গে সঙ্গে ও কিন্তু তোমাদের হাই জানিয়ে দিল। আর এদিকে নাচ অলরেডি শুরু হয়েও গেছে, আবার হবে। এই নাচের প্রোগ্রামটা দারুণভাবে হয়, খুবই ভালো লাগে। আমি একটু দূরে বসছি জন্য ঠিকঠাক করে দেখাতে পারছি না, তবে যতটুকু আমি দেখতে পাচ্ছি তোমাদের শেয়ার করছি। আদি আর ওর বন্ধু আবার এখানে দাঁড়িয়ে রয়েছে, ওরা আগের দিকে যায়নি। আর ওরাও একটু মজা ইয়ার্কি ঠাট্টা করছে। তো শান্তনুকে বলছে, এই ওদিকে তাকা, মা তোকে ছবি তুলছে। তাই নিয়ে আবার একটু হাসি মজা হলো। এই যে নাচ ক্রমশ একটা প্যাটার্নের, মানে ইন্ডিয়ার অনেকগুলো টাইপসের নাচকে তুলে ধরা হয়। এই নাচের একটা বিশেষত্ব, দারুণভাবে এরা পারফরমেন্স করে, আর ভীষণ ভালো লাগে। আর পুরো স্কুলটা জুড়ে একদম প্যারেন্টসরা বসার সিস্টেম করে দিয়েছে। এবার মাঠে আর কাউকে বসতে হয়নি, সবাই শেডের নিচে বসে আছে, আর সুন্দরভাবে কিন্তু দেখতে পাচ্ছে। যাই হোক, তোমাদেরকেও দেখাচ্ছি। আর এখানে কোন গান বাজছে সেটা আমি আর তোমাদেরকে দিতে পারবো না, তার জন্য আমি খুব দুঃখিত। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো, আমাকে সাপোর্ট করো। তো এখানে আবার ওদের যে খাবারের ব্যাগটা দিয়েছে সেটা পরে আবার একটু শান্তনু নাচ দেখিয়ে দিল।
সেটা নিয়েও মজাটা হলো। এরপরে নাচের পরে কিন্তু আবার অনেক ধরনের প্রোগ্রাম রয়েছে, সেগুলো আজকে আর আমরা দেখবো না। আজ একটু তাড়াতাড়ি বাড়ি যাওয়ার চিন্তাভাবনা রয়েছে, কেন কি বাড়িতে না মিস্ত্রি রয়েছে। তো এদিকে আবার একটু লাস্টে নাচটা এন্ড করেই যাব। নাচটা দেখতে ভীষণই ভালো লাগে। এখনো পর্যন্ত কিন্তু নাচ হয়ে তারপর না যাচ্ছে। গুটি গুটি পায়ে তো আমরা আমি বেরোনোর চেষ্টা হচ্ছে করছি, কারণ কি তোমাদেরকে বাড়িতে আবার একটু মিস্ত্রি দেখাচ্ছি। রয়েছে, তো একটু এত ভালো তাড়াতাড়ি হচ্ছে যাব। যে আদিয়া আর যেটা চেয়ারের বলছিলাম, উপরে দাঁড়িয়ে আগে গেছে যে না। লাঞ্চের ব্যবস্থা ছিল ইদানিং বন্ধ করে দিয়েছে এই কারণেই যে একটা বাচ্চা প্রতি তার মা বাবাকে নিমন্ত্রণও থাকে, কিন্তু সবাই মানে সেই ঠাকুমা, দিদা, মাসি, জেঠিমা এরকম করে করে নিয়ে যেত, যার জন্য স্কুলের একটা বাজেট বহন করা দুষ্কর ব্যাপার হয়ে যেত। লাস্টে অনেক সময় খাবারটাও শেষ হয়ে যেত। তো বেরিয়েই দেখি পেয়ারা মাখা, তো সবাই মিলে একসঙ্গে পেয়ারা মাখা খেয়ে তারপরে বাড়ি থেকে চলে এলাম। আর অনুষ্ঠান এখনও হচ্ছে, কিন্তু আমরা চলে এলাম, আর রাত করলাম না। প্রোগ্রাম এখনও হচ্ছে। বাবারে, কানেরটা খুলে যেন শান্তি পেলাম, ভীষণ ভারী ছিল। চুড়িদারটা খুলে একটু চা বানিয়ে নিলাম। এখন চা খেতে না হেভি লাগছে, যদিও এখনও খাওয়ার সময় হয়নি, কিন্তু আমি এখনই খেয়ে নিচ্ছি, পরে আর খাবো না। আর ভাবছি একটু যোগা করে নেব, যার জন্য একটু এখনই খেয়ে নিই। তো চা খেতে খেতে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে আবারও বলছি অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো, আমাকে সাপোর্ট করো। টাটা।